আচ্ছা, মাস্টার মাইন্ড শব্দটা শুনলে আমাদের মাথায় কি আসে? হয়তো কোনো হাইফাই কর্পোরেট মিটিং বা কোনো বিজনেস সেমিনার, তাই না? কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে এই ধারণাটা আসলে কোনো আধুনিক বাজওয়ার্ড নয়, বরং অসাধারণ সাফল্য অর্জনের একটা পরীক্ষিত ১০০ বছরেরও বেশি পুরনো কৌশল, চলুন আজ এই আইডিয়াটার গভীরে যাওয়া যাক। তাহলে মাস্টার মাইন্ড জিনিসটা আসলে কি? লেখক নেপোলিয়ন হিলের ভাষায় এটা হলো একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য ২ বা তার বেশি মানুষের জ্ঞান আর প্রচেষ্টার একটা দারুণ সমন্বয়। মানে সোজা কথায় এটা হলো অনেকগুলো ব্রেইনের সম্মিলিত শক্তি, একটা কালেকটিভ ব্রেইন পাওয়ার। আর এই শক্তিশালী ধারণার পেছনের মানুষটি হলেন নেপোলিয়ন হিল। তিনি তার সময়ের সবচেয়ে সফল ব্যক্তিদের অভ্যাস নিয়ে গবেষণা করে এই নীতিটি আবিষ্কার করেন এবং তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে তুলে ধরেন। তো আজকের এই যাত্রায় আমরা কি দেখব? আমরা মাস্টার মাইন্ডের আসল পাওয়ারটা বুঝব, জানব কিভাবে এর ভিত্তি তৈরি করতে হয়, নিজের দলটা কিভাবে গড়া যায়, সাফল্যের জন্য কি ধরনের কাঠামো দরকার, আর সবশেষে এর মূল শিক্ষাটা কি। চলুন শুরু করা যাক। তো চলুন প্রথমেই কথা বলা যাক মাস্টার মাইন্ডের আসল পাওয়ারটা নিয়ে। কিভাবে প্রায় ১ শতাব্দীর একটা পুরনো ধারণা আজও এতটা প্রাসঙ্গিক আর শক্তিশালী হয়ে উঠল। হিলের আবিষ্কারটা ছিল খুবই সহজ, কিন্তু অনেক গভীর। তিনি দেখলেন যে সফল মানুষরা একা চলেন না, তারা নিজেদের চারপাশে এমন কিছু মানুষের একটা বৃত্ত তৈরি করেন যাদের সাথে তারা আইডিয়া, জ্ঞান আর অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। ব্যাপারটা অনেকটা নিজের একটা পার্সোনাল থিঙ্ক ট্যাঙ্ক বা বিশেষজ্ঞ দল তৈরির মতো, যা তাদের সাফল্যকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আচ্ছা, প্রশ্নটা হলো এমন একটা পাওয়ারফুল গ্রুপ বানানো যায় কিভাবে? এর জন্য সবচেয়ে জরুরি হলো একটা শক্ত ভিত্তি তৈরি করা, আর তার প্রথম ধাপটাই হলো মানুষ খোঁজার আগে উদ্দেশ্যটা ঠিক করা। এই ব্যাপারেই ফোর্বসের একজন বিশেষজ্ঞ আলেজান্ড্রো ব্রাভো দারুণ একটা কথা বলেছেন। তার মতে মানুষ দিয়ে নয়, উদ্দেশ্য দিয়ে শুরু করাটা সবচেয়ে জরুরি। কারণ একটা শক্তিশালী মাস্টার মাইন্ডের জন্ম হয় একটা সম্মিলিত কেন থেকে, একটা কমন পারপাস থেকে, যা সবার মধ্যে বিশ্বাস আর উন্নতির ইচ্ছা জাগিয়ে তোলে। এই উদ্দেশ্যটাই হলো সেই আঠা যা সবাইকে একসাথে ধরে রাখে। চলুন এই উদ্দেশ্য ব্যাপারটা আরো সহজ করে বুঝি ৩টা ধাপে। ১ নম্বর হলো কেন, মানে গ্রুপের সম্মিলিত লক্ষ্যটা কি। ২ নম্বর হলো কি, মানে সদস্যরা এখান থেকে ঠিক কি ভ্যালু পাবে, সেটা হতে পারে অ্যাকাউন্টেবিলিটি বা কোনো সমস্যার নতুন সমাধান। আর ৩ নম্বর হলো কে, মানে ঠিক কোন ধরনের সদস্যকে এই দলে দরকার। ভিত্তি তো তৈরি হলো, এবার কি? এবার হলো সঠিক মানুষগুলোকে খুঁজে বের করার পালা, মানে নিজের দলটা গড়া। এইখানে থমাস লিম একটা চমৎকার উপমা দিয়েছেন। তিনি বলছেন একটা মাস্টারমাইন্ড গ্রুপকে দেখা উচিত একটা মিউজিক ব্যান্ডের মতো। লক্ষ্যটা শুধু এক সুরে গান গাওয়া নয়, বরং একটা ক্রিয়েটিভ টেনশন তৈরি করা, যাতে সবাই মিলে আরও বেটার মিউজিক তৈরি করতে পারে। ব্যাপারটা একটু খেয়াল করে দেখুন, একটা ব্যান্ডের কথা ভাবুন তো, সেখানে কি থাকে? এক একজনের হাতে এক একটা বাদ্যযন্ত্র, মানে ডিফারেন্ট ট্যালেন্ট, একটা ক্রিয়েটিভ এনার্জি থাকে, আর সবাই মিলে একটা দারুণ গ্রুভ তৈরি করে। অন্যদিকে একটা বোর্ডরুমে কি হয়? সেখানে থাকে ফর্মাল অ্যালাইনমেন্ট, সবাই একই ধরনের পজিশনের, আর একটা সেট এজেন্ডা ফলো করা হয়। একটা মাস্টারমাইন্ডকে হতে হবে ব্যান্ডের মতো ডাইনামিক, বোর্ডরুমের মতো কাঠখোট্টা নয়। তো এমন একটা ব্যান্ড গড়ার জন্য কয়েকটা মূল নীতি মাথায় রাখতে হবে। যেমন, এমন মানুষ খুঁজুন যাদের অভিজ্ঞতা আলাদা, কিন্তু ভ্যালিউজ বা মূল্যবোধটা এক। এমন সদস্য দরকার যারা কমফোর্ট জোনের বাইরে ভাবতে সাহায্য করবে। শুধু সিভি বা কোয়ালিফিকেশন দেখে নয়, মানুষগুলোর মধ্যে কেমিস্ট্রিটা জমছে কিনা সেটাও জরুরি। আর সবশেষে অনেক সদস্যের চেয়ে অল্প কিছু কোয়ালিটি কানেকশন অনেক বেশি শক্তিশালী। ওকে, সঠিক মানুষ পাওয়া গেল, পারপাসও ঠিক আছে, কিন্তু এরপর আসে স্ট্রাকচার বা কাঠামো। কারণ একটা সঠিক কাঠামোই কিন্তু সাধারণ আলোচনাকে যুগান্তকারী সাফল্যে পরিণত করতে পারে। বিশেষজ্ঞরা একটা খুব কার্যকর কাঠামোর কথা বলেন, যেটাকে বলা হয় রোটেটিং হট সিট ফরম্যাট। এখানে ব্যাপারটা কি হয়? প্রতিটি সেশনে ফোকাসটা থাকে শুধুমাত্র একজন সদস্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জটার উপর। এতে করে খুব গভীরভাবে সমস্যাটা নিয়ে ভাবা যায় এবং নিশ্চিত করা যায় যে প্রত্যেকেই গ্রুপ থেকে সত্যিকারের ভ্যালু পাচ্ছে। আর এর ফলে কি হয়? গ্রুপটা আর শুধু একটা আইডিয়া শেয়ারিংয়ের জায়গা থাকে না, এটা হয়ে ওঠে একটা সার্জিক্যাল স্ট্রাইক টিম, যা প্রত্যেক সদস্যের বড় বড় চ্যালেঞ্জগুলো সমাধানের জন্য কাজ করে। লক্ষ্যটা তখন শুধু আলোচনা করা নয়, লক্ষ্যটা হয়ে যায় অ্যাকশন নেওয়া, ব্রেক থ্রু আনা।
আর এখানেই আসল মজাটা। উদ্দেশ্য কিন্তু সবসময় একমত হওয়া নয়। নির্মল ছাবরিয়ের একটা কথা আছে, একটা গ্রুপের শক্তি ঐক্যমত্যে নয়, বরং সম্মানজনক সংঘর্ষে, যেখানে পুরনো চিন্তাভাবনাগুলো নতুন আর অপ্রত্যাশিত প্রশ্নের মুখোমুখি হয়। একটা ভালো স্ট্রাকচারের লক্ষ্য আরামদায়ক পরিবেশ নয়, বরং এমন একটা প্রোডাক্টিভ ডিসকমফর্ট তৈরি করা যা নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। তাহলে সব মিলিয়ে আমরা কি শিখলাম? আসল বিষয়টা হলো, একটা মাস্টারমাইন্ড গ্রুপ কিন্তু সাধারণ নেটওয়ার্কিংয়ের চেয়ে অনেক বড় কিছু। একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা ভালো মাস্টারমাইন্ড গ্রুপ কিন্তু শুধু পরামর্শ আদান প্রদানের জায়গা নয়, এটা হওয়া উচিত ব্যক্তিগত আর পেশাগতভাবে বদলে যাওয়ার, ট্রান্সফর্ম হওয়ার একটা নিরাপদ জায়গা, যেখানে মানুষ নিজের দুর্বলতা প্রকাশ করতে ভয় পায় না, আর যেখানে গভীর সংযোগগুলোই পরিবর্তনের আসল অনুঘটক হয়ে ওঠে। সুতরাং মূল কথাটা একদম পরিষ্কার, একটা সেরা মাস্টারমাইন্ড গ্রুপ বিজনেস কার্ড আদান প্রদানের জন্য নয়, এটা হলো যুগান্তকারী সাফল্যের জন্য। সম্পর্কটা লেনদেনের নয়, এটা একটা রূপান্তরের যাত্রা। তো এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভাবুন তো, যদি নিজের একটা স্বপ্নের মাস্টারমাইন্ড দল গড়ার সুযোগ আসতো, সেখানে কারা থাকতো? কাদের সাথে নিজের জ্ঞান আর চেষ্টা মিলিয়ে অসাধারণ কিছু অর্জন করার কথা ভাবা যায়? উত্তরটা হয়তো নিজের মধ্যেই লুকিয়ে আছে।